আগামী 22শে মে থেকে 24শে মে পর্যন্ত রাজ্য জুড়ে টানা 3 দিন বাস ধর্মঘটের ডাক দিয়েছেন পরিবহন ব্যবসায়ীরা। এই ধর্মঘটে শুধু বাস ও মিনি বাসই নয়, স্কুল বাসও অংশ নেবে বলে জানানো হয়েছে বেসরকারি বাস মালিকদের পক্ষ থেকে। ফলে 3 দিন রাজ্যের বেসরকারি পরিবহন ব্যবস্থা কার্যত অচল হয়ে পড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। পরিবহন ব্যবসায়ীদের দাবি, সরকারের তরফে বহুবার প্রতিশ্রুতি দেয়া হলেও তা বাস্তবায়িত হয়নি। বারবার আর্জি জানানো সত্ত্বেও বাস মালিকদের দীর্ঘদিনের সমস্যাগুলির কোনো স্থায়ী সমাধান হয়নি। ফলে বাধ্য হয়ে এই প্রতিবাদে নামতে হচ্ছে। জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের পক্ষ থেকে তপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, করোনার সময় পরিবহন শিল্পে চরম ধস নামে। দীর্ঘদিন বাস রাস্তায় নামেনি, আয়ের পথ বন্ধ হয়ে যায়। কিন্তু সেই অবস্থার পরও বাস ভাড়া বাড়েনি, বরং পুলিশের হয়রানি বেড়েছে। নানা কর আরোপ করে ব্যবসার পরিবেশকে আরও দুর্বিষহ করে তোলা হয়েছে। তিনি আরও বলেন, করোনার সময় 2 বছর বাস পরিষেবা বন্ধ ছিল। সেই সময়ের হিসেব না করেই 15 বছরের পুরনো বাস তুলে নেওয়ার নিয়ম কার্যকর করা হয়েছে। অথচ বাস মালিকরা সরকারের কাছে দাবি জানিয়েছিল ওই নিয়মে 2 বছরের ছাড় দেওয়া হোক, কিন্তু সে দাবি মানা হয়নি। তপনবাবুর দাবি, একাধিক বিষয় বঞ্চনার শিকার হতে হয়েছে পরিবহন ব্যবসায়ীদের, তাই বাধ্য হয়ে টানা 3 দিনের ধর্মঘট ডাকা হয়েছে। এই অবস্থায় যদি সরকারের তরফ থেকে কোনো ইতিবাচক সাড়া না মেলে, তাহলে ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হব। সরকারের তরফ থেকে অবশ্য বাস মালিকদের ধর্মঘট প্রত্যাহারের আর্জি জানানো হয়েছিল। তবে ধর্মঘটের ঘোষণায় পরিষ্কার, পরিবহন ব্যবসায়ীরা আপাতত নিজেদের অবস্থানে অনড়। তাদের বক্তব্য, যতক্ষণ না দাবিগুলির সদুত্তর পাওয়া যাচ্ছে ততক্ষণ ধর্মঘট থেকে পিছু হটার কোনো প্রশ্নই নেই। এই পরিস্থিতিতে সাধারণ যাত্রীদের চরম দুর্ভোগে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। কারণ ধর্মঘটের দিনগুলি কোনো ছুটির দিন নয়। বৃহস্পতিবার থেকে শনিবার অফিস ও স্কুল খোলা থাকবে। ফলে বাস বন্ধ থাকলে বহু মানুষকে বিকল্প পরিবহনের উপর নির্ভর করতে হবে, যা যথেষ্ট কঠিন হতে পারে। পরিবহন সংশ্লিষ্টরা মনে করছে, দ্রুত কোনো সমাধানে না পৌঁছলে রাজ্যের পরিবহন ব্যবস্থায় বড়সড় ব্যাঘাত ঘটতে পারে। এখন দেখার, শেষ মুহূর্তে সরকার ও পরিবহন ব্যবসায়ীরা আলোচনার মাধ্যমে কোনো সমাধানে পৌঁছতে পারেন কিনা। হাই নিউজ নেটওয়ার্ক।